হ্যালো গাইস, কক্সবাজার আজকে আমাদের লাস্ট ডে। আজকে আমরা ব্যাক করব ঢাকাতে। এদিকে যে তাফসীর কান্নাকাটি করছে, সবসময় এরকমটাই করে, কোথাও গেলে। এখন আমরা সকালে নাস্তাটা করে নেব। সকালবেলা ঘুম থেকে উঠে বিচে গিয়েছিলাম, বিচে গোসল করেছি, সেগুলোর ভিডিও করিনি। আর এখন আমরা এই রেস্টুরেন্টে এসেছি, শালিক রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর, এত গর্জিয়াস, এত সুন্দর সাজানো গোছানো, খুব সুন্দর লাগছে, মানে ফুলে ফুলে ভরা। তো শালিক রেস্টুরেন্টের ভিতরে ঢুকেছি, তো দেখি কি খাবার খাইতে পারি। হ্যালো, সবাই খাবার খাওয়ার জন্য অধীর আগ্রহে ওয়েট করছে, সবাই অনেক বেশি ক্ষুধার্ত, এক একটা পেটু মানে উদগ্রীব হয়ে ওয়েট করছে কখন খাবার আসবে। মানে হাত পর্যন্ত রেডি আছে, খালি খাবার আসবে আর খাবলা দেবে আর মুখে তুলবে। আর বাকি সবাই তো ধীর স্থির ভাবে বসে আছি আমরা। তবে রেস্টুরেন্টের দেখে বোঝা যাচ্ছে যে মানুষজন কক্সবাজার শুধু বিচে আসে না, কক্সবাজারে খেতেও আসে। তো আমরা সবাই খিচুড়ি, মামুনি নিয়েছে পরাটা, তনিকা খিচুড়ি, তারপরে তন্ময় খিচুড়ি, সিনা খিচুড়ি। মামুনেরটা এখনো আসেনি, বেচারা বাচ্চাকে নিয়ে যাতা অবস্থা। শালিক রেস্টুরেন্টে আমরা এক কাপ চা খাচ্ছি, এটার দাম হচ্ছে 40 টাকা। এটা কি শুধু আপনার রেস্টুরেন্টের সৌন্দর্যের জন্য 40 টাকা, নাকি এটার গুণগত মানের জন্য 40 টাকা? খেয়ে আপনাদেরকে আবার একটা সুন্দর রিভিউ দেব। এবার খেয়ে দেখা যাক আসলে এটা টেস্টটা কেমন। চা খাওয়ার পর বুঝলাম আসলে রেস্টুরেন্টের সৌন্দর্য না, টেস্টের জন্যই চাটা আসলে অনেক বেশি মজা, খেয়ে অনেক বেশি ভালো লাগছে। কক্সবাজার ট্যুরের পুরো ভিডিওতে সরাসরি ভয়েস দিয়ে রাখার চেষ্টা করেছি, যেন সেখানকার ফিলিংসটা এবং যেভাবে ঘুরেছি সেই আনন্দটা যেন আমাদের মেমোরিতে গেঁথে থাকে এবং ব্লগ আকারে এই চ্যানেলে এটা রয়ে যায়, যেন ফিউচারে আমরা এটা দেখতে পারি এবং এটার স্বাদ নিতে পারি। এ কারণে কিন্তু সরাসরি ভয়েস দিয়েই রেখেছি, যতটুকু সম্ভব ভয়েস ওভার না করার চেষ্টা করেছি। আশা করি আপনারাও এনজয় করবেন। আসলে আমাদের এত বেশি ভালো লেগেছে, তাই অনেকটা সময় এখানে কাটালাম, খুব ভালো লাগলো, অনেক ছবি তুললাম, অনেক আড্ডা দিলাম। তো এখন আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাচ্ছি, দেখা হচ্ছে সি বিচে। আমরা এখন চেক আউট করবো, হোটেলের রুমটা ছেড়ে দিয়েছি, ব্যাগপত্র নিয়ে এখানে লবিতে রেখে দিলাম। আমরা এখন যাবো সি শল্টে, দেন বিচে থাকবো, আর যাবো হচ্ছে রাতের গাড়িতে। আসলে যেহেতু আজকে চলে যাচ্ছি, পরে চেক আউট করে তারপরে কিন্তু ব্যাগপত্র নিচে রেখে ঘুরতে যায়। মানে বের হচ্ছি, আমরা বের হয়ে পড়েছি, কক্সবাজার থেকে চলে যাব, এরকমটাই ফিল হচ্ছে। আমরা এখন রেডিয়েন্ট ফিশ হল্টে যাচ্ছি। রেডিয়েন্ট ফিশ হল্টের টিকিট কাটতে আসলাম। আপনার টিকিট কি ওখানে দেন না? টিকিট কাটতে কাটতে সবাইকে একটি রিকোয়েস্ট করে নিচ্ছে, যারা এখন পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। টিকিট কেটে আমরা আবার এখন রেডিয়েন্টের দিকে যাচ্ছি। সবার জন্য কিছু ইনফরমেশন তথ্য বলছি, সেটা হচ্ছে যারা রেডিয়েন্ট ফিশ হল্টে যেতে চান, এপাশে কিন্তু ইন্টারন্যাশনাল এয়ারের যে টিকিট সেল হয় সেখান থেকে টিকিটগুলো নিতে হয়। ওরা বেশ কিছু রিজনে ভাগ করে দিয়েছে, সেখান থেকে টিকিট কালেক্ট করে দেন রেডিয়েন্টে ঢুকতে হবে, মানে ফিশ হল্টে ওখানে যেতে হবে, তাছাড়া কিন্তু ঢোকা যাবে না। কক্সবাজার রেডিয়েন্ট ফিশ হল্টে আসার পরে আমরা রেডিয়েন্ট ফিশ হল্টে ঢুকেছিলাম, সেই ভিডিওটা কিন্তু আলাদা করে আপনাদের সাথে পূর্বেই শেয়ার করেছি। এটার সাথে রাখলে আসলে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যেত, কেউ মিস করে থাকলে ভিডিওটি দেখে নিতে পারেন। আইডিয়াটা কিন্তু দারুণ, একটা মাছের শেপে ডাস্টবিনটা তৈরি করা হয়েছে, খুব ভালো লাগলো। আমরা লাবণী বিচে চলে এসেছি, অনেক বেশি সুন্দর কিন্তু লাবণী বিচ এবং পরিষ্কার পরিপাটি। এ কারণেই বলা হয় লাবণী বিচ হচ্ছে বড় লোকদের বিচ, তাই না? আসলে কিন্তু সুন্দর এবং গর্জিয়াস। সত্যি লাবণী বিচে এসে একদম অন্যরকম লাগছে। আমার খুবই ইচ্ছে ছিল লাবণী বিচে আসবো, আসলে আমরা তো ওই পাশে ছিলাম, আর এই পাশে লাবণী বিচ তো বেশি দূরে না, ওই যে ও পাশ থেকে পাশে বিচে আসতে আসতে আসলে চলে আসা যায় ঝাউবনের পরেই লাবণী বিচ। আসলে অনেক ভালো লাগলো, খুব সুন্দর। কক্সবাজার এত ভালো লাগে কেন? সেই স্বাদ লাগলো কক্সবাজার। তোমার স্বাদ লাগছে? খুবই স্বাদ লাগলো। কক্সবাজারের হোটেলের খাবার না কক্সবাজার সমুদ্র সৈকত সেই টেস্ট। তাই ও লবণাক্ত পানিতে টেস্ট লাগবে। আরে না, এত সাগর, এত স্বাদ জানলে পারে মানে দিনে মাসে একবার করে আসতাম। হ্যাঁ, সেই স্বাদ, সেই কক্সবাজার সাগর, সেই স্বাদ। তো বিচে বসে আমরা কফি খাচ্ছি, একদম উত্তাল সাগর, এত ভালো লাগছে আর এত সুন্দর বাতাস, সবকিছু মিলে অনেক ভালো লাগছে। মাশাআল্লাহ। গায়ে রোদ লাগায়া তোমায় দিলাম ছায়া, তাও আমার প্রতি হয় না তোমার মায়া।
তাপসির বাবা কি সুন্দর একা একাই ঘুরে ঘুরে খেলছে, বালি দিয়ে খেলছে। বাবা ভালো লাগছে? চোখে হাত দেয় না, চোখে হাত দেয় না। এটা হচ্ছে উর্মি, আর হচ্ছে ওটা কি জল তরঙ্গ। এই হোটেলের সামনে আমরা এতে ছাতায় বসে আছি লাবণী বিচে। অসাধারণ একটা ভিউ, খুব ভালো লাগছে। আমরা লাবণী বিচ থেকে চলে যাচ্ছি লাঞ্চ করতে, কাশুন্দি রেস্টুরেন্টে যাচ্ছি। এই জায়গার ভয়েসটা আসলে এতই অস্পষ্ট ছিল, অনেক বাতাস ছিল, এই কারণে আবার একটু নতুন করে ভয়েস আবার দিলাম। চলে আসলাম কাশুন্দি রেস্তোরাঁ লিমিটেড। চলো যাই এবার কাশুন্দি খাবারটা টেস্ট করি, এটা কেমন হবে খেতে। আই হোপ ভালো হবে। কাশুন্দির একটু ভিউটা দেখালাম, জাস্ট অস্থির। আমরা সবাই এখন উঠতেছি, দোতলাতে উঠতেছি, এখানেই খাবো। তো ঠিক আছে, আমরা ওদেরকে খুঁজতেছি। ওই তো ওখানে বসছে কাশুন্দি। কাশুন্দির মজার মজার খাবার আমরা খাচ্ছি। চিকেন ফ্রাইড রাইস নিয়েছি, আর এপাশে চিকেন মশলা, আরো অনেকগুলো আইটেম আছে। সবাই অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আমরা এখন খাবো। আর তাপসিরকেও, তাপসিরের আম্মু খাওয়াই দিচ্ছে। আর বাচ্চাদের খাওয়ানো যে কতটা কষ্ট, কতটা চ্যালেঞ্জিং, নিজে না খেয়ে বাচ্চাকে খাওয়াচ্ছে। আর সিনহা তো নিতে নিতে প্লেট ফাঁকা করে ফেলেছে, আরো সবাই খাচ্ছে। আমরা এখন বসে যাব। তো চিকেন মশলা চলে এসেছে, খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। সবাই খাবারটা ব্যস্ত। আলহামদুলিল্লাহ খাবারটা অনেক ভালো লেগেছে, সবাই চেটে পুটে খেয়েছি। আর রেস্টুরেন্টটা যেরকম সুন্দর, খাবারটাও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি এবং অনেক কোয়ালিটিপূর্ণ, খুব ভালো লেগেছে। আসলে এবার রেস্টুরেন্ট গুলো অনেক ভালো হয়েছে, খাবার দাবার গুলো যেমনটা সেরকম তৃপ্তি নিয়ে কিন্তু আমরা সবাই খেতেও পেরেছি। আর তাপসিরকে খাওয়াচ্ছিল, তখন রেস্টুরেন্টের মালিক এসে বলছিল তুমি যদি খাও তোমাকে চকলেট দিব। তাপসির খাওয়ার পর ওনাকে কিছু চকলেটও দিয়েছেন। কাশুন্দি থেকে খেয়ে দিয়ে আমরা সবাই বের হচ্ছি। সবাই খেলেও কিন্তু প্রিয় একটুও খায়নি, ও চুপ করেছিল। কাশুন্দি থেকে একটু সামনের ভিউটা দেখাচ্ছি, অনেক বেশি সুন্দর। এখানে সবাই তো সন্ধ্যার পরে বসে, সন্ধ্যার পরে এখানে কিন্তু সি ফুড বারবিকিউর জন্য বসে। এখন এই যে অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেছে, বারবিকিউর কিন্তু অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেছে। সি ফুড, অনেক রকম সি ফুড এখানে সেল হবে। বারবিকিউর জন্য কিন্তু ফিশ রেডি হয়ে গেছে, যেগুলো হয়ে গেছে অলমোস্ট একদম হয়ে গেছে। তো যাই হোক, সানসেট দেখতে না পারলেও কিন্তু মানুষ দেখতে পাচ্ছি, অনেক ভিড়, পুরো বিচ জুড়ে মানুষ আর মানুষ, একদম সবাই দূরান্ত থেকে যা আসছে। দেখেন কক্সবাজারের কি অবস্থা, এত পর্যটক, এত মানুষ, অনেক বেশি মানুষ, মানুষ আর মানুষ। পর্যটন নগরী কক্সবাজারে হয়ে গেছে। আসলে এখন পিক সিজন, এই কারণে আরো বেশি মানুষ। তারপর সানগ্লাসটা তো অনেক সুন্দর, খুব সুন্দর, তাই না? একই জাতি গোষ্ঠী 20 কনসার্ট হচ্ছে। চলো 21শে ফেব্রুয়ারি উপলক্ষে এখানে কনসার্ট হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের আয়োজনে। তবে যেরকম প্রবাসী মানুষ বিচে অনেক ভিড় জমিয়েছিল, ঠিক ওইরকম ভাবে কিন্তু তারা এখানেও ভিড় জমিয়েছে, সবাই মিলে প্রোগ্রামটা এনজয় করছে। বড় একটা অ্যারেঞ্জমেন্ট, বেশ ভালোই লাগছে। ভালো আছি তো। প্রথমে
বাংলাদেশের জনপ্রিয় লালন সাইজির সেই গানটি করছি, বেদবিধিপুর স্বাস্থ্যকানা। আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের ট্যুরটা ফেব্রুয়ারি লাস্টের দিকে রোজার আগে হলেও কিন্তু এডিট করতে করতে সময়ের অভাবে দিতে দিতে দেরি হয়ে গেল। আর এই বসন্তের এবং এই ভালোবাসার মাসে অনেক নতুন নতুন প্রিয় ভাইয়া আপুদের ভালোবাসায় মুগ্ধ হয়ে গেছি আমরা। আর পুরাতন ভাইয়া আপুদের তো ভালোবাসা আছেই, তো সবার ভালোবাসায় আমরা শিখত। কয়েকটা আপুর নাম ইচ্ছে করছে, কবিতায় কিছুক্ষণ, সদ্য ও সুভাষিনী ওয়ার্ল্ড। আপুরা নিত্য নতুন আমাদেরকে দেখে ভালোবাসা দিচ্ছে। তবে নতুন পুরান সকল ভাইয়া আপুদের কমেন্টগুলো পড়ায় খুব মিস করছি, কবে যে পড়তে পারবো। কক্সবাজার থেকে বিদায় নিতেও ভালো লাগছে না, আর কমেন্টগুলো পড়তে পারছি না। তবে অবশ্যই সুযোগ পেলে ভিডিওতে জায়গা করে কিন্তু কমেন্টগুলো পড়ে নেব। আলহামদুলিল্লাহ, লাকিলি এবার কক্সবাজার ট্যুরের পাশাপাশি আমরা বেশ কিছু প্রোগ্রামেও অংশগ্রহণ করতে পেরেছিলাম। আর ট্যুরটা আরো বেশি আনন্দদায়ক হয়েছিল। এই কারণে আত্মস্বজনের যেন মিলন মেলায় পরিণত হয়েছিল আমাদের ট্যুর। শাস্ত্র কানা শেফি আপু দুলা ভাইদের অফিসের প্রোগ্রামের সাথে আমরা একাত্ম হয়ে গিয়েছিলাম সি বিচে এবং সিগাল হোটেলে জমকালো প্রোগ্রামের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, ট্যুরটা অনেক আনন্দদায়ক হয়েছে এবং অনেক নিরাপদে আমরা পুরো জার্নিটা অতিক্রম করেছি। সবকিছু মিলিয়ে খুবই মেমোরেবল একটা জার্নি হয়ে থাকবে আমাদের কাছে। দেখা হবে আবারও। চলে যাচ্ছি কক্সবাজার থেকে, চলে যাচ্ছি লাবণী বিচ থেকে। সবাই আমাদের মতো অনেকে চলে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।